বিদেশি কম্বল গাও দিবা, 1 নম্বর শিমুল তুলা দিয়া লেপ বানায় গা দিবা, গরম হবে না শরীর। শুধু কয়ে কাশবা, এটা আমার মৌলায় পারে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কয় সুম্মা তাকুনু শুয়ুখা লিকাইলা তাআলামা বাদা ইলমিন শাইআ। আমি আল্লাহ এ তেগরা যুবক তোরে এমন বুড়া বানাইবো, 50 বছরের কথাটা আইজো তোর মনে আছে, কিন্তু 10 মিনিটের আগের কথাও তোর মনে থাকবে না। এমন জুপুরা বুড়া আমি তোরে বানাবো। 10 মিনিট আগে ভাত খাইয়া উঠছ, যদি জিজ্ঞাসা দাদা কি দেখাইছো দুপুরে, কই কি দেখাইছি, কয়টা বাজে খাইছো, কই তো আধা ঘন্টা আগে খাইছি। কি দিয়া কি তরকারি দেখাইছো, কও মনে নাই, মনে নাই, আধা ঘন্টা আগে মনে নাই। অথচ ওই প্রাইমারি স্কুলের টাইমে কার আম গাছের আম চুরি করে খাইছিলা, এই 4 এর ক্লাসে এটা এখনো মনে আছে। কতক্ষণ ঠিক কিনা? ঠিক কিনা? ওই কার ভুট্টা খেতের ভুট্টা চুরি করে খাইছিলাম, ওই 6 এর ক্লাসে এটাও এখনো মনে আছে। 50-80 বছর আগের ঘটনা মনে আছে। অথচ আল্লাহ সুম্মা তাকুনু শুয়ুখা, এই যৌবনের পাথরতা দেখাইছ না রে বাজান, এমন বুড়া বানা বলি কাইলা তাআলামা বাদা ইলমিন শাইআ, জানা জিনিসটাও 10 মিনিট পরে আর তোমার মনে থাকবে না। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য কিসের মাল, মালের অহংকার করিও না। নবী বলেন ইয়াকুলু ইবনু আদম, আদম সন্তান বলে মালি মালি, আমার মাল আমার মাল আমার মাল আমার মাল বলে অহংকার করো। আমার মাল কই অহংকার করো? নবী কহে লাইসা বিমালিকে, এটি একটাও তোর মাল না। ওয়ালাকিন মালুকা মা আকালতা ওয়া আফনাইতা ওয়া কাসাউতা ওয়া আবলাইতা ওয়া তাসাদদাকতা ওয়া আমজাইতা। জোরে কোন মারহাবা। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন তোমার মাল 3টা শুধু। কয়টা তোমার মাল? 3টাই শুধু তোমার মাল। বাকি ঘর বাড়ি দালান কোটা বিল্ডিং দেশ বিদেশের বেগম পাড়া যা বানাইছো একটাও তোমার মাল না। এটা সব তোমার গলার কাঁটা হবে। তোমার মাল হলো 3টা, মা আকালতা ওয়া আফনাইতা, যে জিনিস তুমি খাইছো 32টা দাঁত দিয়ে ফানা করে সাবায়া শেষ করে দিছো, মানে যেটা খায়া তুমি গিলছো সাবাইছো, এটা তোমার মাল। 2 নম্বর মা কাসাউতা ওয়া আবলাইতা, যে কাপড় ফিনছো ফিন দিয়ে তুমি এটাকে পুরাতন করছো, যে কাপড় ফিদেছো ফিদে ব্যবহার করে যে কাপড় তুমি পুরাতন করছো ছিড়ছো, এটা তোমার মাল। 3 নম্বর তোমার মাল হইল মা তাসাদদাকতা ওয়া আমজাইতা, যে মাল তুমি সাদকা করেছ এবং আমল নামায় উঠায়া দিছো, আমল নামায় লিপিবদ্ধ করে দিয়েছো যে সদকার মাল, এটা তোমার মাল। তাহলে যেটা তুমি খাইছো এটা তোমার মাল, যেটা তুমি ফিনছো এটা তোমার মাল, যেটা তুমি সদকা করছো এটা তোমার মাল। বিল্ডিং এটা তোমার মাল না, আলোকে তোমার মাল না, দোকানটা তোমার নয়। মরতে দেরি হবে জানাজার আগে, ওয়ারিসদাররা মাল বন্টন করতে দেরি করবে না। ঠিক না? ছেলেরা বলবে দাফন হবে পরে, আগে জমি ভাগ করো, আমার রাস্তার কিনারেরটা দিতে হবে। বাজারের সাইডের জমির দাম বেশি, ওই ধানের জমির দাম কম। আমারও যদি ওই রাস্তার কিনারে 4 কাঠা জমি না দাও, তাহলে বাপের লাশ দাফন করতে দিব না। বাপের লাশ দাফন করতে দিবে না। মন মতো জমিনের ভাগ যদি না দাও, দুস্ত বাবার লাশটার দাফনের খবর নাই, কাফনের খবর নাই, আত্মীয় স্বজনকে খবর দেওয়ার খবর নাই, শুরু হয়ে গেছে মালের ভাগ বাটোয়ারা। এই জন্য নবী কই কি কোস পাগল, মালি মালি, এটা আমার মাল, এটা আমার মাল। হাইরে কুটি কুটি এক একটা প্রজেক্ট থেকে এক একটা আমলা, এক একটা এমপি, এক একটা মন্ত্রী, এমপি মন্ত্রী দূরের কথা, সাধারণ এক একটা ফিয়ন যে নাকি ওই বাড়ির দারোয়ান ছিল, নিজেই প্রধানমন্ত্রী বলছে আমার দারোয়ান 400 কোটি টাকার মালিক। জোরে করে নাউজুবিল্লাহ। আমার দারোয়ান হেলিকপ্টার ছাড়া চলে না, এটা সাবেক প্রধানমন্ত্রী নিজের মুখে বলছে। কতক্ষণ ঠিক কিনা? কি পরিমাণ টাকার পাহাড় তারা জমা করছে। কতক্ষণ ঠিক কিনা? এ মুসলমান যারা ব্যাংকে লেনদেন করেন ওরা জানেন বাংলাদেশের অর্থনীতির কি তলিসার অবস্থা। ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে যাবেন, SIBL এ যাবেন, ইসলাম ব্যাংক, যেগুলো ব্যাংকগুলো আছে এগুলোতে যাবেন, লিখে নিয়ে যাবেন 2 লাখ দিব, 10,000, 2 লাখ টাকা দেন, 10,000 টাকা লয়ে যান, আর নাই
কেন? শেষ দরবেশ বাবারা ফু দিয়ে চলে গেছে। আল্লাহর ওলিরা ওনারা দরবেশ মানুষ, বুজুর্গ মানুষ, তো ফু দিছে, ব্যাংকের টাকা হাওয়া হয়ে গেছে। বুঝলেন কথা? বুঝছেননি? আল্লাহর ওলি মানুষ তো কারামতির মাধ্যমে টাকা লয়ে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ মিন যালিক। ও দোস্ত, এ যাদের যারা ব্যাংকে লেনদেন করে ব্যবসায়ীরা, এরা জানে কি করে থয়ে গেছে বাজান। এক একটা ফিয়ন কোটি কোটি টাকার মালিক। নবী কহে এই 32টা দাঁতে যা সাবাইবে এডি তর, আর চোখ দিয়ে যা দেখবে এটা শুধু দেখবে, যাওয়ার বেলায় কানবে, আর কানতে কানতে কবরে যাবি। কথা কোন ঠিক কিনা? হযরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তার মধ্যে লেখে, হৃদয়ে তঙ্গে বয়েক নানে তো বিচুরে গর্দাদ, নামতে রুয়ে জমি পূর্ণ কুনাদ দিদায়ে তং, হৃদয়ে তঙ্গে বয়েক নানে তো হি পুরে গর্দাদ, নামতে রুয়ে জমি পূর্ণ কুনাদ দিদায়ে তং। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, একটা খাদ্য থলি বড় করে একটা নান রুটি দিলেই থলিটা ভরে যায়। একটা রুটির জায়গা 2টা রুটি দিলে 3 নম্বর রুটি খাইতে পারে না, পেট ভরে গেছে, আর জায়গা নাই। 2টা রুটি জায়গা 3টা দিলে আর জায়গা নাই। অথচ ছোট্ট একটা চোখ তামাম বাংলাদেশটা দিলেও তার চোখ ভরে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী বলেন, লাউ কানা লিবানি আদম ওয়াদিয়াম মিনাজ যাহাব। রসুল বলেন, মুসলিম শরীফ কিতাবুজ জুহুদ, মুসলিম শরীফ 2য় খণ্ড কিতাবুজ জুহুদের মধ্যে হাদিসটা আছে। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মানুষকে একটা অঞ্চল স্বর্ণ দিয়ে ভরায়া দেয়, সে পরের দিন সকালে অন্য অঞ্চলে যাবে, যায় বলবে ওই এলাকার খবর কি। কথা বুঝেন না? অঞ্চল বুঝেন তো? আচ্ছা, ওই যে একটা রাস্তা আছে না, রাস্তা আপনাদের এদের পাকা রাস্তা আছে না, এই পাকা রাস্তাটার ওই পারে আপনার 10 বিঘা জমি আছে, এই পারে 10 বিঘা জমি আছে। সকালবেলা আপনি ঘুমুত্তনুটা জানতে পারছেন ওই পারের যে 10 বিঘা জমি, নবী বলতেছেন ওই 10 বিঘা জমি কি হয়ে গেছে? স্বর্ণ হয়ে গেছে। কি হয়ে গেছে? স্বর্ণ হয়ে গেছে। যখন 10 বিঘা জমি স্বর্ণ হয়েছে, আর কিছু লাগে? পৃথিবীতে চলতে আর কিছু লাগে? এটি কি খায়া শেষ করতে পারবেন? 100 টাকা 1 তোলা স্বর্ণের দাম হলো 1,40,000 টাকা। আর সেখানে আপনি 10 বিঘা জমিন আল্লাহ স্বর্ণ বানায় দিয়েছে, আর কিছু লাগে? কিন্তু আল্লাহ নবী কয়, বিকাল বেলায় পরের দিন সকালে ওই গৃহস্থ, ওই জমির মালিক বলবে, ওইটা না শোনা হয়েছে রাস্তার পশ্চিম পাশেরটা খবর লয়, দেখো এটার কি খবর, এইটাও স্বর্ণ টন্ন হয়েছে না, খবর লও। সে পরের দিন সকালে কোদাল লইয়া ওই জমিনে যায়, কোদাল দিয়া কোবাবে, আর বলবে এখানে দেখি স্বর্ণ হয়েছে কিনা, ওই পাশেরটা তো হয়েছে, এটাও হয়েছে কিনা, তার মানে ওইটা দিয়ে তার পেট ভরে নাই, সে এইটাও স্বর্ণ হয়েছে কিনা সে খুঁজে। কতক্ষণ ঠিক কিনা? এটা আল্লাহ নবীর হাদিস। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ নবী কয়, মানুষ এত বড় লুবি, এত বড় বেহায়া বেশরম, এর পেট ভরে কিন্তু এর চোখ ভরে না। জোরে কান আল্লাহু আকবার। এর ভাত যদি 2 বার দিয়া 3 বার দেন, তখন কি কয়? আর দিয়েন না, আর দিয়েন না। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু যদি চোখ দিয়া দেখান, এই জমিন না আপনারা দিলাম, আল্লাহ বনে ওইটাও দেন, ব্যবস্থা করে দেন। আচ্ছা, এইটা দিলাম, এর পরেরটাও দিলে আমার এই রাউন্ডটা সোজা হয়ে যায়, সবটাই ব্যবস্থা করে দেন। তার শেষ নাই এটার চোখের খোদা। কথা কোন ঠিক কিনা? পেটের খোদা মিটানো যায়, কিন্তু চোখের খোদা মিটানো যায় না। কথা কোন ঠিক কিনা? কিতাবুজ জুহুদে আল্লাহর নবী হাদিস বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একদিন দরবেশ বানায় পাঠাইছে। কি পাঠাইছে? ওই আমগো দরবেশ বাবার মতো জিবরাইল ফায়জামা পাঞ্জাবি পরাইয়া, সুন্দর করে জুব্বা টুব্বা পরাইয়া, ফাকরি বাঁধাইয়া জিবরাইল দরবেশ বানায় পাঠাইছে 3 জন অসুস্থ মানুষের কাছে। কয়জন? মুসলিম শরীফে হাদিস আসছে, বুখারীতে আসছে হাদিসটা, সহিহ হাদিস। 3 জন অসুস্থ। কয়জন অসুস্থ? একজন অসুস্থ হলো টাকমাতা। টাকমাতা বুঝেননি? মাথায় কি নাই? সাদে মাল নাই, চুল নেই আরই একজন। আরেকজন হলো কুষ্ঠরোগী। কুষ্ঠরোগী বুঝেননি? ওই যে ঠুঁটে সাদা এনে সাদা সাদা আছে না, দল্যাদের, এগুলো কোনো চিকিৎসা নাই। জন্মগতভাবে বাচ্চারা কুষ্ঠরোগ নিয়ে জন্ম হইলে এটা চিকিৎসা করলে ভালো হয় না। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুআজিজা দিছিলেন, উনি ছুঁয়ে দিলে ভালো হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। 3টা লোকের কাছে জিবরাইল আইছে, দরবেশ সেজে। দরবেশ
সেজে, আল্লাহর ওলি সেজে, মুস্তাজাবুদ দাওয়াত হইয়া জিব্রাইল পাগড়ি টাগড়ি জুব্বা পরে আসছে তিনজনের কাছে। একজন হলো কুষ্ঠ রোগী, আর একজন হলো সাদে মাল নাই, মানে কি টাকমাতা, আর একজন হলো জন্মন্ধ, আর একজন কি জন্মন্ধ। এই তিনজনের মধ্যে প্রথম হয়েছে কুষ্ঠ রোগীর কাছে। জিব্রাইল হুজুরের বেশে এসে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, রহম করো আল্লাহ। এখন কুষ্ঠ রোগী কো, কে রে? আমি আল্লাহর ওলি। আপনি আল্লাহর ওলি? কহ আপনি কি দিতে পারেন? তুই যা চাবে তা দিব। ভাই আমি আপনার কাছে দোয়া চাই, আমার কুষ্ঠ রোগীটা যেন আল্লাহ ভালো করে দে, দোয়া করেন। পরে কি, আর কিচ্ছু চাই নাই দুনিয়াতে, শুধু আল্লাহ যেন আমার রোগটা ভালো করে দেয়। এই কুষ্ঠ রোগীর কারণে আমার কাছে কোনো মেয়ে বিয়ে হয় না, কেউ আমার সাথে আত্মীয় স্বজন করতে চায় না, আমি নাকি অসুস্থ, এটা নাকি ছেলে মেয়ে প্রজন্মের মধ্যে থাকে, এই জন্য আমার কাছে কেউ মাইয়া বিয়া দিতে চায় না। আমার দোয়া করেন আল্লাহ যেন সুস্থ করে দেয়। জিবরাইল আলাইহিস সালাম ডাক দেখো, আল্লাহ তোমার বন্দারে মাফ করে দাও, তোমার বন্দারে সুস্থ করে দাও। তোমার বন্দা এই দুনিয়াতে আর কোনো নিয়ামত চায় না, সুস্থতার নিয়ামত চায়। জিবরাইল যখন দোয়া করছে, সাথে সাথে কুষ্ঠরোগী ভালো হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। যখন কুষ্ঠরোগী ভালো হয়ে যায়, জিবরাইল আলাইহিস সালাম, এই তোরা ডিস্টার্ব করতেছ কেন, বসে পড়। জিবরাইল আলাইহিস সালাম ওই লোকটারে ডাক দেখো, ভাই ভালো হয়েছে নি? কো ভালো হয়েছে। আর কিছু লাগবে নি? আর কিচ্ছু লাগতো না, একটা জিনিস লাগবে। কটা লাগবে? আর কিছু লাগতো না, শুধু আর একটা জিনিস। কো কি জিনিস? আমি গরিব মানুষ, এতদিন কুষ্ঠরোগী ছিলাম, কোনো কাম কাজও করি নাই, আমার সাথে কেউ আত্মীয় স্বজন করে নাই। দোয়া করে আল্লাহ যেন আমার কয়েকটা ছাগল বকরি দেয়। এই ছাগল বকরিগুলো হইলে দুধ নিজেও খাবো, বাজারও বিক্রি করে সংসার চালাবো। দোয়া করেন। জিবরাইল কো, আগে তো তুমি বলছো শুধু সুস্থ লইব, আর কিচ্ছু লাগতো না, এখন বলো না কয়েকটা ছাগল বকরি। আর কিচ্ছু লাগতো না, শুধু কয়েকটা ছাগল বকরি। জিবরাইল ডাক দেখো, আল্লাহ তোমার পেয়ারা বন্দাকে কয়েকটা ছাগল বকরি দিয়া দাও। হযরত জিবরাইল দোয়া করছে, সাথে সাথে হাজার হাজার ছাগল বকরি দিছে আল্লাহ। আল্লাহু আকবার। এত ছাগল বকরি দিছে, একটা অঞ্চল, একটা মাঠ তার ছাগলে বকরিতে ভরে গেছে। জিবরাইল আলাইহিস সালাম এর থুইয়া গেছে আরেকজন অসুস্থ মানুষের কাছে। উনি হলো কি টাকমাতা, মাথায় চুল নাই। জিবরাইল দেখো, ভাই কি খবর? কো ভাই ভালো না। কেয়া? কো মাথায় তো চুল নাই, এই জন্য আমার কাছে কেউ মাইয়ে বিয়ে দেয় না। কারণ টাকমাতা, আমার টাক্কু ডাকে, টাক্কু। আমি বলি টাক্কু, টাকমাতা, এই জন্য আমার কেউ পছন্দ করে না, বিয়ে শাদী করতে পারে না, সমাজে আমাকে ডিনাই করে। এই জন্য আপনি যদি দোয়া করতেন আল্লাহ যেন মাথার চুল দিয়া দেন। জিবরাইল কো, আমি দোয়া করলে ইনশাআল্লাহ কবুল হবে, কিন্তু আর কিছু চাইও না। আর কিচ্ছু চাইতাম না, একটাই চাই, শুধু মাথার টাক মাথার আল্লাহ যেন সুস্থ করে দেয়। জিবরাইল দোয়া করে, মাবুদ তোমার বান্দার টাক মাথা তুমি সুস্থ করে দাও। সাথে সাথে চুল গজায় গেছে, সুন্দর এমন ভাবে চুল উঠছে, আমাদের যেরকম মাথায় চুল, ওর চুল উঠে গেছে। এই লোকটা ডাক দেখো, ভাই আঙ্কেল একটু দাঁড়ান। আঙ্কেল আপনি যায়েন না। জিবরাইল আমি গেলাম। কয় না, একটু দাঁড়ান। কয় কেন? আরেকটা দোয়া দিয়ে যান, আমি গরিব মানুষ, আমার সংসার চলে না, আল্লাহ যেন আমারে কয়েকটা গরু বাছুর দে। গরু বাছুর, একটা গাভী দিবে, দুইটা বাছুর দিবে, এটি দিয়ে দুধ খাবো, নিজেও খাবো, বিক্রি করব, সংসার চালাবো। জিবরাইল কো, তুমি তো আগে বলছো কিচ্ছু লাগতো না, এখন আবার গরু বাছুরের কথা বলো কেন? কার কিচ্ছু চাইতাম না, এটাই। জিবরাইল কো, আল্লাহ এই গরিব মানুষটার তুমি দয়া করে সুস্থ করছো, মাথায় চুল দিছ, কয়েকটা গরু বাছুর দিয়া দাও। লক্ষ লক্ষ গরু বাছুর দিয়া দিছে আল্লাহ। সুবহানাল্লাহ। জিবরাইল গেছে জন্মন্ধের কাছে, যায় কো, ভাই তুমি কেমন আছো? জন্মন্ধ এমন করতেছে, কো ভাই কোন দিক থেকে কইতেছে? এইদিকে না এইদিকে? হাই রে ভাই, আমি হাই রে কপাল মন্দ, চোখ তাকিতে অন্ধ, আমি চোখে দেখি না, দোয়া করো আল্লাহ যেন আমারে চোখ দিয়া দেয়। জিবরাইল দোয়া করছে, সাথে সাথে চোখ ভালো হয়ে গেছে। জিবরাইল আর কি চাও? আর কিচ্ছু চাই না, শুধু চাই কয়েকটা উটের বাচ্চা যদি আল্লাহ দিত, তাহলে আমি খুশি হয়ে যাইতাম, সংসারটা চালাইতাম, আর কিছু আমার দরকার ছিল না।
জিবরাইল ডাক দেয় মাবুদ ওগো আল্লাহ তোমার বান্দাকে কয়েকটা উটের বাছুর দিয়ে দাও। সাথে সাথে লক্ষ লক্ষ উট দিয়ে দিছে। দেওয়ার পরে তিনজন সুখী ওই ছাগল নিয়ে গেছে ওই মাঠে, ওই গরু নিয়ে গেছে ওই মাঠে, ওই গায়ে ওই উট নিয়ে গেছে ওই মাঠে। তিনজনের মাঠ ভরে গেছে, লক্ষ লক্ষ ছাগল, লক্ষ লক্ষ গরু, উট। জিবরাইল আলাইহিস সালাম এবার ভিক্ষুক সাজছে। কি সাজছে? হাদিসে আছে জিবরাইল ভিক্ষুক সাইজা সিরা পাঞ্জাবি পইরা লাঠি লইয়া ওই প্রথমটার কাছে গেছে। কোনটা? ওই কুষ্ঠরোগীর কাছে গেছে। যাই কয় জেবাই করে দান আমার আল্লাহ নবীজির নাম। ভিক্ষুক আইছে আল্লাহ নবীজির নাম। ওই ছাগলওয়ালা মেজাজ কয় ওই বুড়িয়া এখানে কি জন্য আইছো? ভাই আমি গরিব মানুষ, সাহায্য তুলতাম আইছি। 3 দিনের উপবাস, কলিজা ছিঁড়ে যায় খোদায়। আল্লাহ তোমার এত এত ছাগল বকরি দিছে, তুমি অসুস্থ ছিলা তোমার সুস্থ করছে, অসংখ্য ছাগল বকরি দিছে, আমার 2-4টা ছাগি দিয়ে দাও, আমি দুধ খাবো, সংসার চালাবো। ভিক্ষা করা আমার ভালো লাগে না, আল্লাহ তোমার দিছে তুমি আমার দাও। ছাগলওয়ালা সর বাড়া অলস কোথাকার, আমি আগেই সুস্থ ছিলাম, আমি কোনো কুষ্ঠরোগী মুগী ছিলাম না, আমি আগের থেকে জন্মগতভাবে ভালো ছিলাম। আর আমি আমার বাপদাদা থেকে ওয়ারিশ সূত্রে লক্ষ লক্ষ ছাগল পাইছি, আমারে কেউ করুণা করে দেয় নাই, দয়া করে কেউ দেয় নাই। সর! যেই মাত্র বলছে সর, জিবরাইল আলাইহিস সালাম ডাক দেখো দুস্থ তোমার কি মনে নাই একজন বুজুর্গ মানুষ তোমার কাছে আইছিল, তার কাছে দোয়া চাইছিলা, দোয়ার বরকত তুমি সুস্থ হইছিলা, এরপরে দোয়া চাইছিলা, ছাগল বকরির জন্য দোয়া করছিল, কয়গুলো সব মিথ্যা কথা, হাসানি মিথ্যা কথা। জিবরাইল ডাক দেখো আল্লাহ তোমার নিয়ামতকে সে অস্বীকার করেছে, আল্লাহ তুমি তার আগের অবস্থায় ফিরিয়ে লও। আল্লাহু আকবার। তুমি তাকে আগের অবস্থায় ফিরে আনো। সহিহ মুসলিম শরীফের হাদিস। যেই মাত্র জিবরাইল ভিক্ষুক আল্লাহর দরবারে দোয়া করছে আগের অবস্থা ফিরে নাও, সবটি ছাগল বকরি মারা গেছে। 1 মিনিটের ভিতরে সব কোটি কোটি ছাগল বকরি সবটি মারা গেছে। আর বুড়ি আবার কুষ্ঠরোগী হয়ে গেছে। জিবরাইল দেখো ও ভাই ভুল করছি, কয়টা লাগবে লয়া যা, কয় আর হবে না, কাম হবে না, পদ্মা লাইগা গেছে। এবার গেছে ওই গরুওয়ালার কাছে, ও ভাই আমি গরিব মানুষ, 3 দিনের উপবাস, খুদায় কলিজা ছিঁড়ে যায়, আমার একটা গাবি দে, একটা বাছুর দে, দুধ দুয়ামু খামু, সংসার জীবন যাপন করমু। গাইওয়ালা কয় তুই করতে আইসস বেড়া? আমি ভিক্ষুক গরিব মানুষ আইছি সাহায্য তোলার জন্য। বাড়ি কই? রংপুর। শহর বেড়া। ভিক্ষুকরা অলস, এটি কাম করে খাইতে পারে, কাম করে খায় না, শুধু মাগ্যা খায়। শহর বেড়া, আমি দিব না। দিবেন না কেন? আপনিও তো গরিব আছিলেন। মিশা কথা, আমি গরিব আছিলাম না, আপনার টাকমাতা আছিলেন মনে আছে না? কয় না, আমার চুল আগের থেকে ঠিক আছিল। যেরকম নওয়াজুবিল্লাহ। হাদিসে কয় যেই মাত্র স্বীকার করছে, জিবরাইল দোয়া করে আল্লাহ তাকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে লাও। যেই মাত্র বলছে পূর্বের অবস্থায় ফিরিয়ে নাও, টাকমাতাওয়ালা আবার টাকমাতা আলিম হাসান হুসেন রে ঘুম থেকে উঠাইয়া মায়ের লাশের কিনারে বসায় রাখছে। বাবারে কান্দিস না, তোর আম্মু তোর নানা ভাইয়ের কাছে চলে গেছে, আমরাও যাব। আব্বু আমরা কবে যাব? আমরাও যাব, পর্যায়ক্রমে থাকো। হাসান হুসেনকে মায়ের পাশে বসাইয়া আলী গেছে হযরত আবু যর গিফারিকে সংবাদ দেওয়ার জন্য। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিছে, আবু যর আয়, ফাতেমা ইন্তেকাল করছে। আবু যর রে, আমার স্ত্রী ফাতেমা ওসিয়ত করছে মদিনার কাউকে যেন না বলি, এই জন্য কাউকে বলি না, শুধু তোরে বসে তুই কবর ঘর। কে যাবে আমার সঙ্গে? কেউ যাবে না, আমি লাশ পাহারা দিব, গোসল করাবো, কাফন ছড়াবো, আর তুই শুধু কবরটা করবে। হযরত আবু যর গিফারি বলে, একা একা গুরুস্থানের রাতের অন্ধকারে বাতি দে। বাতি দেওয়া যাবে না, বাতি নিয়ে গেলে মানুষ যাই না ফালাইবো কে মারা গেছে, কে মারা গেছে, জান্নে ফালাইবো ফাতেমা মারা গেছে, এই জন্য বাতি লয়ে যাওয়া যাবে না। কয় মানুষ দে আমার সঙ্গে, মানুষকেও বলা যাবে না। তাহলে আমার তো ভয় লাগবে। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখো, ভয় লাগবে না, যদি কথা বলতে হয় তাহলে কবরের সাথে বইল, ফাতেমার কবর তোমার সঙ্গে কথা বলবে। আল্লাহু আকবার। তুমি ভয় পাইবা না, আলো লাগলে আলো পাই
পাইবা, কথা লাগলে কথা পাইবা, কিন্তু অন্য লোক লওয়া যাবে না। হযরত আবু যর গেফারি কোদাল নিয়ে গেছে আল্লাহ ভরসা, মদিনার গুরুস্থানে যাইয়া জান্নাতুল বকি গুরুস্থানে যেই মাত্র কূপ দিছে মাটিতে, নূর ফোকাস মারছে, আল্লাহু আকবার। যেই মাত্র কোদাল দিয়ে কূপ দিছে, নূরের ফোকাস মারা শুরু হইছে। যতই মাটি খুঁড়ে এতই আলো, যেরকম আল্লাহু আকবার। অন্ধকারে আর বাতি লাগে না, অটোমেটিক আলো, যতটুকু আলোর দরকার এমনি জ্বলে। আবু যর গেফারি একে কোদাল করে মাটি উঠায় আর কবরের সাথে কথা বলে, কবর রে তুই বড় ভাগ্যবান, রহমতুল্লিল আলামিনের কলিজার টুকরা উম্মত তোর কাছে আসতেছে। কবর খবরদার বেয়াদবি করিস না রে কবর, চোখের জ্যোতি যত দূর যায় এত দূর পর্যন্ত প্রসারিত হয়ে যাবে কবর। কবর কেন? কোন নবী নন্দিনী আসতেছে। কোন নবী নন্দিনী কেটা? কোন নবীজির কলিজার টুকরা জি ফাতেমা। কবর কিচ্ছু কয় না। আবু যর কয়, কিরে কবর কথা কস না কেন? ফাতেমা আসতেছে সিনসনি, কবর কথা কয় না। আবু যর কয়, কিরে কবর কথা বলিস না কেন? হাসান হুসাইনের আম্মা আইতেছে, আল্লাহু আকবার। খবরদার বেয়াদবি করিস না কবর। কবর রে হযরতে জৈনবের ছোট বোন আসতেছে, কবর জবাব দেয় না। রুকিয়ার ছোট বোন, কবর জবাব দেয় না। উম্মে কুলসুমের বোন আসতেছে, কবর জবাব দেয় না। এ কবর হযরতে তাহের, তৈয়ব, কাসেম এবং আব্দুল্লাহর বোন আসতেছে, কবর জবাব দেয় না। কবর শের খুদা আলীর স্ত্রী আসতেছে, নবী নন্দিনী ফাতিমা আসতেছে, কবর কষ্ট দিস না। এত সুন্দর, এত আল্লাহ ওয়ালি নারী জীবনেও দেখোস নাই কবর। এবার কবর জবাব দেয়, এ আবু যর গেফারি কথা কম কম। আবু যর রে, আমি নবী নন্দিনী চিনি নাম, হাসান হোসেনের আম্মা চিনি নাম, শের খোদার স্ত্রী চিনি না, আমি জৈনবের বোন চিনি নাম, আমি তাহের তৈবের বোন চিনি না, আমি চিনি আমল। আল্লাহু আকবার। আমি চিনি আমল, আমি চিনি আমল। ফাতেমা যদি ভালো আমল নিয়ে থাকে, দেখতে পাইবে আমার সুন্দর ব্যবহার কাকে বলে, কত প্রকার কি কি আমি তার সঙ্গে করব। চোখের যত যত রূপ যাবে এত দূর পর্যন্ত কবর প্রসারিত হয়ে যাব। আল্লাহু আকবার। ওরে দোস্ত, কিসের লড়াই, কিসের বড়াই? আল্লাহ কো মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। ওয়া মা হাদিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন আর কিছু নয়, ইল্লা লাহবুন ওয়া লাইবুন, এটি শুধু ক্রীড়া এবং কৌতুক। দুনিয়াটা শুধু ক্রীড়া এবং কৌতুক, খেলাধুলা। খেলাধুলা, খেলাধুলার পিছনে যেরকম রেফারি থাকে, বাঁশি ফু দিলে খেলা শেষ। আল্লাহ কো তোমারও খেলায় লাগায় দিছে দুনিয়ার, তোমার পিছনেও রেফারি আছে, ওই রেফারির নাম হলো আজরাইল। জোরে আল্লাহু আকবার। পিছন দিয়ে বাঁশি নিয়ে ঘুরতেছে, যখন পিপিপ করে বাঁশি ফু দিবে তুমি অ্যারেস্ট হয়ে যাইবা। ওই সাদ্দাত দিয়া জান্নাত বানাইয়া উদ্বোধন করতে যায়, ঘোড়ার উপরে সোয়ার হইয়া। আল্লাহ ডাক দেয়া করে, রেফারি আজরাইল গেইটে দাঁড়া। আজরাইল যে সাদ্দাতের গেইটে দাঁড়াইছে, দাঁড়ায় পরে কই যাও? বেহেশত উদ্বোধন করতে যাই। আজরাইল কই একটু কথা ছিল, কই এখন শোনা যাবে না, কই ইমার্জেন্সি কথা ছিল, কই এখন কোনো ইমার্জেন্সি চলবে না, কই সিরিয়াস এমার্জেন্সি কথা ছিল। ওই ধাক্কা দিয়া থারায় দিছে, কই শোনা যাবে না। আজরাইল ডাক দিয়া কয়, আপনি মনে হয় আমাকে চিনতে পারেন না, তাই না? আই এম মালাকুল মউত আজরাইল, ইউ আর অ্যারেস্ট, কমপ্লিট সারেন্ডার। জোরে কোন আল্লাহু আকবার। আমি মালাকুল মউত আজরাইল, আমার আপনি চিনতে পারেন না, আপনি অ্যারেস্ট, আপনি সিলিন্ডার করেন। যেই মাত্র পরিচয় দিছে, এখন আজরাইল কো, ও ভাই, ও ভাই, ও ভাই, আমি একটু ঘুরে দেখে আসি। 22,000 শ্রমিক দিয়া 20 বছর পর্যন্ত কোটি কোটি টাকা খরচ করে বেহেশত বানাইছি। আজরাইল কইটা খোদার বেহেশতের টয়লেটের সমান হইতো না। কতক্ষণ ঠিক কিনা?
তুই বেহেশত বানাইছ, খোদার বেহেশতের বাথরুমের সমান হইতো না, কতক্ষণ ঠিক কিনা? ৯,৫০০ কামরা বিশিষ্ট একটা বাসভবন বানাইছে, এটাকে নাম দিছে বেহেশত। যেরকম নওজুবিল্লাহ, সাথে সাথে খপ করে থাপাটা মারছে। আজরাইল ডাক দিয়া কয়, আপনি এই গোড়ার থেকে নামতেও পারবেন না, এই গোড়া এখান থেকে সামনেও যাবে না। এখানে দাঁড়াইছে ২ পা ভিতরে, ২ পা গেটের বাহিরে, কলারে ধরে ফেলাইছে জিবরাইল। আজরাইল জোরে কোন আল্লাহু আকবার। আজরাইল ডাক দেয়া কয়, দর্শি আর সামনে বাড়তে পারবি না। এবার সাদ্দাত কয়, আমারে নিচে নামতে দেন, আমি নিচে শুই। কেন? আমি হাত পা গুলো টান দিয়ে শুই, দমটা বাইরে হইলে তো একটা আরামের ব্যাপার আছে। আজরাইল কয়, আপনাকে গোড়ার থেকে নিচে নামার পারমিশন দেওয়া হয় না। আল্লাহু আকবার। গোড়ার উপরে থাকতে খপ করে দিছে থাবা দিয়া, রূহ নিয়ে উড়াল দিছে, উনাকে বলে মালাকুল মউত। আল্লাহ বলেন, ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। ও ব্যবসায়ী বন্ধুরা, রানী শঙ্কলের দোস্ত আহবাবরা, রমজান মাস আসতেছে, পরকালের দিকে দাবিত হইও। পণ্যের মূল্য বাড়ায়ও না, অযাচিত দাম বাড়ায়ও না, পারলে ৮ আনা কম বিক্রি করো। এই ৮ আনা পয়সায় তোমার আল্লাহ খুশি হয়ে জান্নাত দিতে পারে, ঠিক কি না? রমজানের কারণে আমি ৮ আনা কম পেঁয়াজ দিলাম, পেঁয়াজের কেজি ৩০ টাকা, আমি ২৯ টাকা দিলাম। পবিত্র রমজানের জন্য ১ টাকা লাভ আমি কম করলাম। সবাই ৩০ টাকা বেচে, তুমি ২৯ টাকা বেচবা, তুমি জান্নাত কিনে ফেলাইছো। আল্লাহু আকবার। তুমি হোলসেল দিয়ে দিবা, তুমি ডিসকাউন্ট দিয়ে দিবা রমজানের উসিলায়। ও দোস্ত, জানুনি ব্যবসা সকল নবীরা ব্যবসা করছেন, সমস্ত ওলিরা ব্যবসা করছেন। আমাদের মাযহাবের ৬০ জন ইমাম, মালিক, শাফি, আহমদ, হাম্বল সবাই ব্যবসা করছেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। নবী কয়, সত্যবাদী ন্যায়পরায়ণ যারা হয় ব্যবসা করে, এরা নবী রাসূল সিদ্দিক সালেহিনদের সাথে জান্নাতে যাবে। দুস্থ সকল নবীরা ব্যবসা করছেন। ব্যবসা অত্যন্ত পবিত্র জিনিস, অত্যন্ত বরকতময় জিনিস। মওতের কথা বলে যাও না, রমজানে পণ্য মূল্য বাড়ায় দিও না। তুমি চেষ্টা করবা কমায় রাখার জন্য। এই উসিলায় আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাবেন। পরকালের কথা মনে রাখো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ কি তো আছে সবার জন্য, ঠিক কি না? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, মল্লাম মানি সাল্লাম না, মল্লাম মানি ধরা খাইলাম। আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, তোমাদের কর্মের পরিণতি তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন পরিপূর্ণতার সাথে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যারা ওই কিয়ামতের দিন জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাতে ঢোকার পারমিশন পাইলো, ফাকাদ ফাজ, সে সফল। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাতে ঢোকার পারমিশন পাইলো, ফাকাদ ফাজ, সে সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন আর কিছু নয়, শুধু ধোঁকা এবং প্রতারণার সামান মাত্র। কথা কোন ঠিক কিনা? দুনিয়া মানুষকে ধোঁকা দেয়, ক্ষমতায় মানুষকে ধোঁকা দেয়। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়া, এই রাজনীতি, এই পরনীতি, ওই দুষ্ট সমাজতন্ত্র, গণতন্ত্র, এই কমিউনিজম, এগুলো মানুষকে কি বানায়? উদাসীন বানায়, স্বৈর শাসক বানায়। কেন? কারণ জবাবদিহিতার ভয় থাকে না। কি থাকে না? জবাবদিহিতার ভয় থাকে না। কোনো মতে এই টুপি টাপি মাথায় ভইরা, তসবি তাহলিল ভইরা, পট্টি মট্টি পাইন্দা, বাইল টাইল দিয়ে ক্ষমতা যাইতে ফাললে কয় 2041। কথা ঠিক কিনা? কোনো মতো বইতে ফাললেই কয় 2041। কারণ 41 পর্যন্ত বাঁচবো না মরবো এই কথা নাই, কিন্তু নামাতা গনছে 2041।
কথা কোন ঠিক কিনা? এটা হইলো দুনিয়ার ক্ষমতার লালসা। কিন্তু পরকালের ক্ষমতাওয়ালা যারা ছিলেন, হযরত আবু বকর 2 বছর 2 মাস ক্ষমতা চালাইছেন, ওমর 10 বছর 2 মাস ক্ষমতা চালাইছেন। আজকে চালাইতেন, রাত্রে বলতেন আল্লাহ আমি ক্ষমতার যোগ্য নই, আমার থুয়া যদি ভালো কোনো যোগ্য মানুষ পাও কালকে সকাল থেকে তাকে দিও, আমার লাগতো না, আমি পারবো না, আমার যোগ্যতা নাই। হযরত সিদ্দিক আকবর বলতো আল্লাহ আমার ক্ষমতার এরিয়াতে যদি একটা কুকুর পর্যন্ত না খায়া ঘুমায়, এই জন্য আমি আবু বকর আল্লাহ তোমার দরবারে এক পায়ে দাঁড়ায় জবাব দিতে হবে। আল্লাহ আমি ক্ষমতা চাই না, আমার থেকে ভালো একজনকে দায়িত্ব দিয়ে দাও। এই বলে হযরত সিদ্দিক আকবর কান্ত। রাত্রিবেলা দিনের বেলা রাষ্ট্র চালাইতো, রাত্রিবেলা চোখের পানি দেওয়া বাসাইতো, আর আল্লাহর কাছে কান্ত খুজবি লুতফিকে ইয়া ইলাহি মাল্লাহু জাতুন কলিল মুফলিসান বিসিদকিয়াতি ইনদা বাবিক ইয়া জলিল যামবুহু যামবুন আযীমুন ফাগফিরি যামবাল আযীম ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন জলিল তালা ইয়া রাব্বি যুনুবি লাইসা লি খায়রুল আমাল সুউ আমালি কাসীরুন যাতু তাআতি কলিল আনতা শাফিন আনতা কাফিন ফি মুহিম্মাতিল উমুর আনতা হাসবি আনতা রাব্বি আনতা লি নি'মাল ওয়াকিল আইনা মুসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ আইনা ইয়া সিদ্দিক আসিন তুব ইলাল্লাহিল জাজির যরকন মারহাবা। যাদের শাসনে সিংহ আর হরিণ একসাথে পানি পান করত, সিংহ হরিণের উপর আক্রমণ করার সাহস পাইত না। 2,55,00,000 বর্গমাইলের পৃথিবী শাসন করেছেন হযরত ওমর। 2,55,00,000 বর্গমাইলের পৃথিবী শাসন করছে ওমর। মানুষ মানুষের উপর অত্যাচার করবে দূরের কথা, একটা পশু পর্যন্ত পশুর উপর অত্যাচার করার সাহস পায় না, ঠিক কিনা? হযরত ওমর শুয়ে রয়েছে মদিনায়, সেখান থেকে 1,500 মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে হরিণ আর সিংহ একসাথে নাইমে আসছে নদীর ঘাটে পানি পান করে। হরিণ আর সিংহ একসাথে পানি পান করে। হরিণ সিংহর দিকে তাকায় না, সিংহ হরিণের দিকে তাকায় না। এবার হরিণ সিংহরে ডাক, দেখো মামা, আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, কিন্তু এখন এত বড় পরহেজগার কেমনে হইলেন? এখন তো বাগিনাদের খবর লন না, ঘটনা কি? সিংহ ডাক, দেখো বাগিনা কথা কম বল, হযরত ওমরের শাসন চলছে। আল্লাহু আকবার। হযরত ওমরের শাসন চলছে, বাগিনা কথা কম বল। যদি তোমার দিকে তাকায় আর তুমি মাইন্ড করো, ওমরের কাছে বিচার দাও, তাহলে ফাঁসা লাল বানায় ফেলাইবো। ও দুস্ত, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हाथी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ज़रा मरहबा। এ দুষ্ট হযরত ওমর এত সুন্দর শাসন কেমনে করছে? জেরুজালেম কর্তৃপক্ষের কাছে চিঠি লিখছে, ও জেরুজালেমের ইহুদিরা, বাইতুল মুকাদ্দাসের চাবি ওমরের কাছে পৌঁছায় দে। আল্লাহু আকবার। জেরুজালেমের ইহুদিরা পাল্টা চিঠি লিখছে, ওমর বাইতুল মুকাদ্দাসের কাগজপত্র এবং চাবি কাটি নিয়ে দাঁড়ায় রয়েছে, আপনি আসেন, আসা মাত্র আপনাকে বুঝিয়ে দিব। ওমর কো, আমি আসবো কেন, তোরা আয়। আপনাকে দেখতাম আপনি প্রত্যেকটা দুনিয়া কেমনে চালান, আপনি কি পুলিশ দিয়ে দেশ চালান, নাকি আয়না ঘর দিয়ে চালান, নাকি ফেসিবাদ দিয়ে চালান, নাকি আদর্শ দিয়ে চালান, আমরা দেখতে চাই। আল্লাহু আকবার। হযরত ওমর কো, ঠিক আছে আমি আসতেছি, গোলাম উট রেডি করো। গোলাম উট রেডি করছে, উটের উপরে ওমর উঠছে, রওনা করছে 1600 কিলোমিটার। কত কিলোমিটার?
ওই মদিনার থেকে জেরুজালেম 1600 কিলোমিটার। হযরত ওমর উটের পিঠে উঠছে, গোলাম লাগাম ধরে টানে যাচ্ছে উট, যাইতে যাইতে 3 মাইল গেছে। কয় মাইল? 3 মাইল যাওয়ার পর ওমর কয় থাম, এ গোলাম থামো। গোলাম কয় কেন? নামাজ পড়বেন? কয় না। নাস্তা খাবেন নি? কয় না। কি করবেন? প্রস্রাব করবেন নি? কয় না। থামতে বলছেন কেন? থাম বড়া, তোর থামতে বলছি, এত কথা কসকা, থাম। গোলাম থামছে। থামার পর ওমর লাফ দিয়ে নামছে। নেমে গোলাম তুমি এবার উঠে বসো। আল্লাহু আকবার। গোলাম তুমি এবার উঠে বসো। এবার অর্ধেক জাহানের বাদশা ওমর লাগাম ধরে টানবে। আল্লাহু আকবার। এ দোস্ত 3 মাইল টানছে গোলামে, অর্ধেক জাহানের বাদশা বসা ছিল, এবার 3 মাইল টানে ওমর, গোলামের ফুট বসা। আল্লাহু আকবার। ওমর গোলাম রে গোলাম তুই জিকির করতে থাক, বসে বসে জিকির কর, আমি টানতেছি। গোলাম কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওমর কয় তোরে দোয়া ইউনুস পড়তাম কইছি? এই ইউনুস সরকার আছে তোর উপরে, তুই দোয়া ইউনুস ফরজ কি লিগা? তোর উপরে কি ইউনুস সরকার আছে? কয় না। তো দোয়া ইউনুস ফরজ কা? এটা তো মুসিবত কা কালিমা হয়, এটা তো বিপদের কালিমা। তোর উডের ভিডিও উঠেছে কোন বিপদ? বিপদ আছে। কয় কি বিপদ? অর্ধেক জাহানের বাদশা লাগাম ধরে টানে, আর আমি গোলামের ফুট, গোলাম পয়সা রয়েছি, ঠাডা পড়বো মাথায়, আকাশ ভাঙ্গা পড়বো, এই জন্য ডরে দোয়া ইউনুস পড়তেছি। জোরে কোন আল্লাহু আকবার। ওমর ডাক দেখ গোলাম তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব, আমার কবরে তুই যাবি না। হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে ওমর প্রত্যেকটা জাহানের বাদশা ছিল, কথা সত্য, কিন্তু যে রক্ত মাংস দিয়ে তোমার বানাইছিলাম, একে রক্ত মাংস দিয়ে গোলামরেও বানাইছিলাম, সারা রাস্তা গোলামরে দিয়ে টানাইছো, তুমি বসা ছিলা, এই জুলুম কেমনে করলা? আমি জবাব দিতে পারবো না, এই জন্য 3 মাইল আমি টানবো, তুমি বসবা, পরের 3 মাইল তুমি টানবো, আমি বসবো। জোরে কোন আল্লাহু আকবার। दुनियाए सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरे नाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा। ज़रा कौन मरहबा। হযরত উমর ফরমান জারি করে দিয়েছেন, আমার নিকটে আল্লাহর হুকুম সবার আগে। আল্লাহু আকবার। এ নারীরা, ও নারীরা শোনো, ওমর ফরমান জারি করে দিয়েছেন, নবীর হাদিস, আইয়ুমা ইমরাতিন, যে কোন নারী, তোমার 4টা কাজ, সাল্লাত খামসাহা, 1 নম্বর তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা সুস্থ থাকলে, ও সামা শাহরাহাম, রমজান মাসের রোজা রাখবা, ও আতাত বালাহা, স্বামীর হুকুম মেনে চলবা, ও আহসানাত ফরজাহা, সতীত্ব বজায় রেখে চলবা, মানে পর্দা করে চলবা। 4টা কাজ তুমি করবা। 1 নম্বর তুমি সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। মারে তোমার হাদিস চাইতেছে, শোনম, আইয়ুমা ইমরাতিন, নবী কয় যে কোন নারী সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ও সামা শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ও আতাত বালা, স্বামীর হুকুম মানবে, ও আহসানাত ফরজাহা, পর্দা করে চলবে, এই 4টা কাজ যে কোন নারী করবে, ফালতাদখুল, সে জান্নাতে ঢুকবে, মিন আইয়ি আবওয়াবিল জান্নাতে শাআত, জান্নাতের যে কোনো গেট দিয়ে জান্নাতে ঢুকতে পারবে, তার জন্য জান্নাতের 8টা গেট খুলে দিবে আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, অত্যন্ত মাতার উপরে রমজান আমাদের আজ আছে কয় তারিখ? 25 তারিখ, 26, 27, 28, 3 দিন আছে। এরপরে 1 তারিখে তারাবি, 2 তারিখে পহেলা রমজান। 30 রোজা রাখার নিয়ত কারা কারা করছেন? তারাবি 30টা পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাখার তৌফিক দেখ, আমিন। আল্লাহ সেহরি খাওয়ার তৌফিক দিও, আমিন। আল্লাহ জীবনে বারবার রোজা রাখার সুযোগ দিও, আমিন। তারাবি পড়ার সুযোগ দিও, আমিন। দোস্ত, আমাকে আনার জন্য 5 বছর ধরে আমার পিছনে লাগছে, 5 বছর।
এ ফোনে না আমার বাসায় গেছে, আমার বাসায় এ ব্যবসায়ীরা আমার বাসার লোক পাঠাইছে, এ যাচ্ছি যাই কয়া দূরের পথ আসি না। তাছাড়া আমি মাহফিল করি একদিনে করি 3টা, এতক্ষণে আমার গত রাত্রে এমন টাইমে 2টা শেষ হয়ে 3 নম্বরটা আরম্ভ হয়েছে। আমি মাহফিল করে 3টা, গাজীপুর, টাঙ্গাইল, এদিকে আশপাশে নরসিংদী, এ বিক্রমপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, এইটুক করলে হয়। মানে 30-40 কিলোমিটারের ভিতরেই আমার মাহফিলের অভাব নাই। এ 400 কিলোমিটার দিনাজপুর পার হইয়া ঠাকুরগাঁও আসা লাগে না। কিন্তু মহব্বতের তো কোনো কি নাই, মূল্য নাই। এই জন্য মহব্বতের তাকাজা পূরণ করার জন্য 5 বছর পরে এবার লাভবাহিক আসতেছে ইনশাআল্লাহ। এই জন্য কষ্ট করে আছি। আপনারা খুশি হয়েছেন না ইনশাআল্লাহ? বাজান সারা রাত বলা যাবে, কিন্তু আমল করলে তো সারা শোনার দরকার নেই। কতক্ষণ ঠিক কিনা? অল্প কথায় যথেষ্ট। তারপরে আমি 2 ঘন্টার কাছাকাছি সময় আপনাদেরকে দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে, যেরকম আমিন। আমি এখনই চলে যাবো ইনশাআল্লাহ। তো আপনারা একটু নামাজের সুরতে বসেন, নামাজে যেমনি বসেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এক খতম করার শরীফ পড়েন ময় মুরব্বিদের জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আগামী কালকে আমাদের হাফেজ মাওলানা মুফতি হারুন সাহেবের মাদ্রাসা 26 তারিখ, আজকে 25 গেল। তাফসীরুল কোরআন মাহফিজ বাংলাদেশের বড় মাপের বক্তা আল্লামা আব্দুল বাসেত খান সাহেব, আল্লামা মঞ্জুর আফেন্দি সাহেব, আল্লামা আবুল বাশার শওকতি সহ বহু বড় বড় ওলামায়ে কেরাম। আব্দুল বাসেত খান এই থানার মধ্যে প্রথম, আমিও এই থানার মধ্যে প্রথম। আমি দিনাজপুরের ওই দিক দিয়ে আসছি, পার্বতীপুর ওই থানাগুলোতে, বা ওই দিকে আরেকটা পীরগঞ্জ আছে না, রংপুর পীরগঞ্জ আর একটা আছে না, না পীরগাছা, ওইটাতেও আসছি। জুমাপাড়া মাদ্রাসা আসছি, তাঁতিপাড়া মাদ্রাসা আসছি, রংপুরের সবচেয়ে বড় মাদ্রাসা জুমাপাড়া মাদ্রাসা।